কলম্বিয়ার বিমান বাহিনীর একটি C-130 হারকিউলিস পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। দেশটির সাম্প্রতিক সামরিক ইতিহাসে এটি অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা হিসাবে চিহ্নিত হয়েছে। সোমবার ২৩ মার্চ ভোরে ইকুয়েডর ও পেরুর সীমান্তবর্তী পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, মার্কিন কোম্পানি লকহেড মার্টিনের তৈরি বিমানটি পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। CNN এর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কাউকাইয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি ধারাবাহিকভাবে উচ্চতা হারাতে থাকে এবং একটি ডানা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা সামরিক সরঞ্জাম বিস্ফোরিত হতে শুরু করে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। কলম্বিয়ার সামরিক সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে সোমবার সন্ধ্যার মধ্যে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। বিমানটিতে মোট ১২১ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১১০ জন সেনা সদস্য এবং ১১ জন ক্রু। দুর্ঘটনার পর ওই এলাকার দুর্গম পথ ও বৈরী পরিবেশের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। শুরুতে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ শুরু করেন এবং মোটরসাইকেলে করে আহত সেনাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। পরে সামরিক বাহিনীর বিশেষ দল সেখানে পৌঁছায়। দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি এবং কোনো অপরাধী গোষ্ঠীর হামলার ইঙ্গিতও মেলেনি। তবে মেয়াদের শেষ দিকে থাকা কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনার পর সামরিক বাহিনীর আধুনিকায়নে আমলাতান্ত্রিক বাধার তীব্র সমালোচনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন যে তরুণ সেনাদের জীবন নিয়ে কোনো প্রকার অবহেলা বা বিলম্ব আর সহ্য করা হবে না।